নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বাংলা বিষয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁই মাচা গল্পটি থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের আলোচনা করব। তোমাদের সেমিস্টার নিয়মে যে নিয়মাবলীগুলো রয়েছে তার মধ্যে প্রথম সেমিস্টারে থাকবে শুধুমাত্রই এমসিকিউ অর্থাৎ ছোট প্রশ্ন, আর দ্বিতীয় সেমিস্টারে থাকবে তোমাদের বড় প্রশ্ন, সেখানে কোনো ছোট প্রশ্ন থাকবে না। প্রশ্নগুলো এমসিকিউ হলেও তোমাদের নানান রকম ধরনের থাকবে, যেমন শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, ব্যাখ্যা, বিবৃতি, এই ধরনের প্রশ্ন থাকবে। তাই বুঝে শুনে কিন্তু তোমরা উত্তর দেবে। তার আগে চলো তোমাদের সিলেবাস বিভাজনটা একটু বুঝিয়ে দিই। তোমাদের মোট নাম্বার থাকবে 40 নম্বর। গল্প থেকে তোমরা পাবে 8টি প্রশ্ন, প্রবন্ধ থেকে 5টি, কবিতা থেকে 7টি, আর আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে 5টি, ভাষা থেকে 10টি, আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পাবে 5টি। মোট 40 নম্বর। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলা সাহিত্যের একটি অন্যতম ছোট গল্প পুঁই মাচা। এই পুঁই মাচা গল্পটির মূল গ্রন্থ হল মেঘমল্লার। এই পুঁই মাচা গল্পটি প্রথম প্রকাশ পায় প্রবাসী পত্রিকায় 1331 বঙ্গাব্দের মাঘ সংখ্যায়। গল্পটি পড়লে তোমরা বুঝতে পারবে কবি তার এই গল্পটির মধ্য দিয়ে পল্লী প্রকৃতির ছবি ও সমাজের বাস্তবতাকে তুলে ধরেছেন। গল্পটির শুরুতেই আমরা দেখতে পাই একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারকে, যে পরিবারের মধ্য দিয়ে ঘটে যায় একটি দুঃখজনক ঘটনা। এই পরিবারটির মধ্য থেকে আমরা কিছু চরিত্রকে পাই, যে চরিত্রের মধ্যে রয়েছে সহায়হরি চাটুর্যে, তার স্ত্রী অন্নপূর্ণা এবং তাদের 3 মেয়ে, বড় মেয়ে খেন্তি, মেঝো মেয়ে পুটি ও ছোট মেয়ে রাধি। এই সমস্ত চরিত্রের মধ্যে প্রধান চরিত্র হলো খেন্তি, যার বয়স ছিল 14-15 বছর। মূলত বালিকা খেন্তিকে নিয়েই এই গল্পটি গড়ে উঠেছে। চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই, তাহলে আমরা পুরো গল্পটা বুঝতে পারবো। প্রথম প্রশ্ন, পুঁই মাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তরটি হবে প্রবাসী পত্রিকায়। প্রশ্ন, পুঁই মাচা গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয়? উত্তরটি হবে মেঘমল্লার। নম্বর প্রশ্ন, পুঁই মাচা গল্পটি প্রথম কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1331। পরের প্রশ্ন, পুঁই মাচা গল্পটি শুরু হয় কোন ঋতুতে? উত্তরটি হবে শীত ঋতুতে। আমরা গল্পের প্রথম দিকে দেখি একবার পৌষ সংক্রান্তি আসে, সেখানে অন্নপূর্ণা পিঠে বানায় এবং তার 3 সন্তানই খুব তৃপ্তি সহকারে সেই পিঠে খায়। এর পরের প্রশ্ন, খেন্তির বয়স কত? উত্তরটি হবে 15 বছর। কিন্তু আমরা পাঠ্যে পড়েছি যে 14-15 বছর, তাই এখানে যেহেতু 14 অপশানে নেই, তাই আমরা 15 বছরকে কিন্তু ধরে নেব। পরের প্রশ্ন, সহায়হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়? উত্তর হবে বাগদিপাড়া, দুলেপাড়ায়। গল্পে আমরা দেখতে পাই সহায়হরি চাটুর্যের সংসারে কোনো হেলদোল ছিল না, তিনি শুধু ঘুরে ঘুরে বেড়াতেন বাগদিপাড়া থেকে দুলেপাড়ায়, তাই তার স্ত্রী তার প্রতি খুবই বিরক্ত ছিল। পরের প্রশ্ন, খেন্তির কেমন প্রকৃতির ছিল? উত্তরটি হবে স্বভাব চঞ্চল, ভোজনপটু। খেন্তি মেয়েটি স্বভাব চঞ্চল হলেও কিন্তু সে খেতে খুবই ভালোবাসত, তাই সে যে কোনো খাবারকেই খুব তৃপ্তি সহকারে খেত। তারা ছিল অত্যন্তই গরিব এবং সেইভাবে তাদের ভালো মন্দ দুবেলা জুটত না, অর্থাৎ তার বাবাও সেইভাবে কোনো কাজকর্ম করতো না, ঘুরে ঘুরে বেড়াতো, তাই সেইভাবে অন্নপূর্ণাকে ভালো করে দুমুঠো খেতেও দিতে পারতো না। কিন্তু খেন্তি যেটুকুই পেত সে সেগুলোকে খুব যত্ন সহকারে তৃপ্তি ভরে খেত। সেটা দেখে তার মা অন্নপূর্ণা খুবই খুশি হতো। পরের প্রশ্ন দেখো, সহায়হরিদের একঘরে করা হবে এই কথা কেন উঠেছিল? উত্তরটি হবে খেন্তির আশীর্বাদ হওয়া সত্ত্বেও তার বাবা বিয়ে ভেঙে দিয়েছে। তার এই বিয়ে ভেঙে যাওয়ারও কিন্তু আরেকটি কারণ আছে, সেটি হলো যে ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলের স্বভাব চরিত্র ভালো ছিল না। সেই কথা যখন তার বাবা সহায়হরি জানতে পারে, তখন তার মেয়ের সঙ্গে তার বিবাহ ভেঙে দেয়। কিছু উঁচু মাথারা সেই কথা মানতে রাজি ছিল না, তাই তাদেরকে একঘরে করে দেওয়ার কথা উঠেছিল। পরের প্রশ্ন দেখো, গায়ে কি গুজব রটেছে জানো? কোন গুজব?
উত্তরটি হবে সহায় হরিদের একঘরে করা হবে। পরের প্রশ্ন, পুঁই শাকের সঙ্গে খেন্তি কি নিয়ে বাড়ি ফিরেছে? উত্তরটি হবে চিংড়ি মাছ। খেন্তি মেয়েটি পুঁই শাক খেতে খুবই ভালোবাসত, যার ফলে কারোর অপ্রয়োজনীয় কিছু পাকা পাকা পুঁই শাক যেগুলো খেন্তিকে দিয়ে দেয় ও সেগুলোকে যত্ন সহকারে বাড়িতে নিয়ে আসে এবং তার সঙ্গে বাজার থেকে সে চিংড়ি মাছও নিয়ে আসে। খেন্তি এতটাই সরল ছিল যে তার মনে কখনো এই প্রশ্নটা আসেনি যে সেই পুঁই শাকগুলো পাকা, অর্থাৎ সেগুলোকে আর খাওয়া যায় না, সেগুলোকে ফেলে দিতে হয় এবং সেই ফেলে দেওয়া পুঁই শাকগুলোকেই কিন্তু তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু তার মাথায় আসে না। পরের প্রশ্ন দেখো, খেন্তির দুই বোনের নাম কি? খেন্তির দুই বোনের নাম ছিল পুটি ও রাধি, যারা খেন্তির সঙ্গে সর্বক্ষণই তার আশেপাশে থাকতো। জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছ, এখানে জঞ্জাল বলা হয়েছে। ভালো করে তোমরা প্রশ্নটা দেখো, এখানে জঞ্জাল কাকে বলা হয়েছে? এখানে হচ্ছে পাকা যে পুঁই ডাঁটাগুলো খেন্তি নিয়ে এসেছিল সেগুলো দেখে তার মা অন্নপূর্ণা কিন্তু সেগুলোকে জঞ্জাল বলেছে। পরের প্রশ্ন দেখো, পুঁই মাচা গল্পে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল কার থেকে? উত্তর হবে গয়া বুড়ির কাছ থেকে। পরের প্রশ্ন, খেন্তিকে পুঁই শাকগুলো দিয়েছিল কে? উত্তরটি হবে রায় কাকা, যে তার এই মোটা পাকা পুঁই শাকগুলোকে ফেলে দেওয়ার বদলে তাকে দিয়েছিল। এরপরে দেখো, আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো, অন্নপূর্ণা এই কথা বলেছিল। উত্তর হবে রাধিকে। খিড়কির জলে কিন্তু সেই পাকা পুঁই ডাঁটাগুলোকেই কিন্তু অন্নপূর্ণা ফেলে দিয়ে আসার জন্য রাধিকে বলেছিল এবং রাধি সেগুলো তার মায়ের আদেশ মতো সেগুলোকে ফেলেও দিয়ে আসে। পরের প্রশ্ন, সীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করেছিল? উত্তরটি হবে আমন ধান। পরের প্রশ্ন, কালীময় ঠাকুর খেন্তির বিয়ে ঠিক করেছিল কার সঙ্গে? উত্তরটি হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে, যেই ছেলেটির কথাই কিন্তু একটু আগে বলা হলো যে তার স্বভাব চরিত্র ভালো ছিল না, যে কারণে তার বাবা সহায় হরি এই বিয়েকে ভেঙে দিয়েছিল। ও সহায় হরির কথা অনুসারে কে মেটে আলুর চাষ করেছে? উত্তরটি হবে ময়সা চৌকিদার। পরের প্রশ্ন, সহায় হরি কত ওজনের মেটে আলু নিয়ে আসে? উত্তর হবে 15-16 সের। সহায় হরি এই 15-16 সের মেটে আলুটি লুকিয়ে লুকিয়ে খেন্তিকে সাথে নিয়ে বরজ পোতার বন থেকে আনন্দে চুরি করে আনে। কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোথা থেকে সে মেটে আলু নিয়ে এসেছিল। প্রশ্ন, তোমার তো ইহকালও নেই পরকালও নেই, অন্নপূর্ণা এই কথা বলেছে কাকে? উত্তর হবে সহায় হরিকে। পরের প্রশ্ন, খেন্তি পুঁই শাকের চারা লাগিয়েছিল কোন সময়? উত্তরটি হবে শীতকালে। পরের প্রশ্ন, অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল, উত্তর হবে পৌষ সংক্রান্তির দিন। 23 নম্বরে আছে, পিঠে বানানোর সময় মা খেন্তিকে কোন কাজে নিযুক্ত করে? উত্তরটি হবে নারকেল কোড়ানোর কাজে। সেই নারকেল কোড়ানো হলে তারপর সেই নারকেলের ছাই দিয়ে পাটিসাপটা বানানো হবে। কিন্তু এই নারকেল নিয়েও কিছু প্রশ্ন ওঠে, যেখানে তার মেঝো মেয়ে পুটি সেই প্রশ্নটি করেছিল। পুটি খেদি নামে একটি মেয়ের থেকে জানতে পারে যে পাটিসাপটার ভেতরে ক্ষীর লাগে, তাই সে তার মাকে প্রশ্ন করেছিল যে তারা কেন নারকেলের ক্ষীর দিচ্ছে। কিন্তু অন্নপূর্ণাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের ক্ষীর দিয়ে পাটিসাপটা করার মতো সামর্থ্য ছিল না, তাই সে নারকেলের ক্ষীর দিয়েই পাটিসাপটা করছে। তাই মেয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অন্নপূর্ণা হিমশিম খেয়ে যায়। এদিকে এইটুকু আমরা বুঝতে পারি যে অনেক সময় পরিস্থিতি কিন্তু মানুষকে নির্বাক করে দেয়, বলার ভাষা হারিয়ে ফেলে, যে কোনটা সঠিক সেই বলার ভাষা কিন্তু তখন থাকে না। এক্ষেত্রে অন্নপূর্ণারও কিন্তু ঠিক তেমনই পরিস্থিতি হয়েছে। আমাদের প্রশ্ন হতে পারে, অন্নপূর্ণা পৌষ সংক্রান্তির দিন কী পিঠে বানিয়েছিল? উত্তরটি হবে পাটিসাপটা। পরের প্রশ্ন দেখো, খেন্তি কম করে কটা পিঠে খেয়েছিল? উত্তরটি হবে 18-19টা। খেন্তি যেহেতু খুব ভোজন পটুক ছিল, তাই তার মা অন্য মেয়েদের তুলনায় খেন্তিকেই একটু বেশি পিঠে দিত এবং সে সেগুলোকে তৃপ্তি সহকারে খেত।
এরপরে দেখো 26 নম্বরে আছে খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে? উত্তরটি হবে বৈশাখ মাসে। এরপর আমরা দেখতে পাই যে খেন্তির বিয়ে হয়ে যায়, অর্থাৎ খেন্তির বিয়ে নিয়ে তার মা অন্নপূর্ণা খুবই চিন্তিত ছিল। অর্থাৎ সেই সময় 14-15 বছরের একটি মেয়ে ঘরে থাকা মানে বাবা মায়ের মাথায় অনেক চিন্তা থাকে। সেই রকমই অন্নপূর্ণার মাথায়ও তার মেয়েকে নিয়ে নানান চিন্তা ছিল, যে মানুষেরা অনেক নানা রকম বাজে কথা বলবে এবং মন্তব্য করবে যে তার মেয়ের কেন এখনো বিয়ে দিচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। কিন্তু সেই সমস্ত চিন্তা সহায়হরির মধ্যে কিন্তু একদমই দেখা যায়নি। এই নিয়ে কিন্তু সহায়হরি এবং তার স্ত্রী অন্নপূর্ণার মধ্যে কিন্তু মতভেদ দেখা যায়। অবশেষে দেখা যায় খেন্তির বিবাহ হয় একটি 40 বছর বয়সের লোকের সঙ্গে, যার আগে একটি বিয়ে ছিল আর এটা হলো তার দ্বিতীয় বিয়ে। তাই তোমাদের প্রশ্ন হতে পারে খেন্তির বরের বয়স কত? উত্তর হবে 40। পরের প্রশ্ন, খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে, এটা কার মনের? দেখো, আমাদের গ্রাম বাংলার প্রত্যেকটি মায়ের মধ্যে কিন্তু মেয়েকে নিয়ে এই চিন্তাটা থাকে যে তার মেয়ে যেখানে বিয়ে হবে সেখানে সে ঠিকমতো সংসার করতে পারবে কিনা এবং তার মতো করে অন্য কেউ তার মেয়েকে বুঝবে কিনা, এই চিন্তাটা কিন্তু অবশ্যই থাকে। সেই রকমই অন্নপূর্ণারও কিন্তু চিন্তা ছিল। পরের প্রশ্ন দেখো, খেন্তির বরের ব্যবসা কিসের? উত্তরটি হবে সিলেট চুনো ইটের। প্রশ্ন দেখো, তোমার মেয়েটির হয়েছিল কি? এখানে বক্তা, বক্তাকে, এখানে বক্তা হলো বিষ্ণু সরকার। গল্পের শেষের দিকে আমরা দেখতে পাই বিষ্ণু সরকার সহায়হরিকে বলে তার মেয়ের কি হয়েছিল। সেখানে সহায়হরি জানায় যে বরপণের পুরো টাকা সে মেটায়নি, সেই জন্য তার মেয়ে খেন্তির ওপর তারা খুবই অত্যাচার করছে এবং তাকে ঠিকমতো দেখাশোনাও করেন না। পরের প্রশ্ন, বরপণের কত টাকা সহায়হরি তাদের মিটিয়ে দেননি? উত্তরটি হলো 250 টাকা। এই 250 টাকার জন্যই কিন্তু খেন্তির উপর তারা খুবই অত্যাচার করত। পরের প্রশ্ন, খেন্তি কোন রোগে মারা গিয়েছিল? উত্তর হবে বসন্ত রোগে। এবং কথাকৌশলে শোনা যায় যে খেন্তির নাকি বসন্ত রোগ হয়েছে। সহায়হরির এক দুঃসম্পর্কের বোনের বাড়ি তার শ্বশুর বাড়ির লোকেরা ফেলে রেখে যায়, সেখানেই তার মৃত্যু হয়। প্রশ্ন দেখো, কোন মাসে খেন্তির বসন্ত হয়? উত্তরটি হবে ফাল্গুন মাসে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এরপরে আছে খেন্তিকে তার শ্বশুর বাড়ির লোকেরা কার বাড়িতে রেখে যায়? উত্তর হবে সহায়হরির দূর সম্পর্কের বোনের বাড়িতে। পরের প্রশ্ন, সহায়হরি মেয়েকে বিয়ের পর দেখতে গিয়েছিল কোন মাসে? উত্তরটি হবে পৌষ মাসে। পরের প্রশ্ন দেখো, ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এই রকমই হয়, বক্তাকে? উত্তরটি হবে খেন্তির শাশুড়ি। এরপরে আছে খেন্তির মৃত্যুর পর পৌষ পার্বণের দিন অন্নপূর্ণা কি পিঠে বানাচ্ছিল? উত্তরটি হবে সরু চাকুলি। তোমরা একটা জিনিস ভালো করে দেখো, আমরা গল্পের শুরুতেও কিন্তু একবার পৌষ সংক্রান্তির কথা পাই, যেখানে খেন্তি তৃপ্তি সহকারে 15-16খানা পিঠে একেবারে খেয়ে নেয়। এরপর খেন্তির মৃত্যুর পরও কিন্তু আরেকবার পৌষ সংক্রান্তির কথা পাই, যেখানে খেন্তিকে ছাড়া তার মা পিঠে বানাচ্ছে এবং তার 2 মেয়েকে খেতে দিচ্ছে এবং তারা সকলে মিলে খাবার আগে তার দিদির কথা মনে করছে। দিদির লাগানো সেই পুঁই গাছটি আজ অনেক বড় হয়েছে এবং সে আজ মাচায় উঠে নানান ডালপালা মিলেছে। সেই গাছটির দিকেই তারা 2 বোন এবং তার মা তাকিয়ে আছে এবং তার কথা মনে করছে। প্রশ্ন দেখো, সহায়হরির দূর সম্পর্কের বোন কোথায় থাকে? উত্তর হবে চণ্ডী মণ্ডপে। আবার দেখো, তোমাদের শূন্যস্থান পূরণ দিয়েও কিন্তু প্রশ্ন থাকতে পারে। দেখো, সরু সরু কাচের ছুরিগুলো ড্যাশ একটি সেফটি পিন দিয়ে একত্র করিয়া আটকানো। উত্তরটি হবে 2 পয়সা ডজনের। তোমাদের ঘুরিয়ে প্রশ্নটা থাকতে পারে যে কার হাতে সরু সরু কাচের ছুরি সেফটি পিন দিয়ে আটকানো ছিল? উত্তরটি হবে কিন্তু খেন্তির। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত ভূমিকা হারিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন। পরে আছে ছোট্ট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলো তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। পরের প্রশ্ন, যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়? এরপরে আছে
এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রইলেন। পরের প্রশ্ন, মা দাও প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। এরপরে ৪৫ নম্বরে দেখো, খেন্তির চেহারা ছিল খুব লম্বা গোলগাল, মাথার চুল কৃষ্ণ অগোছালো, চোখগুলো ছোট ছোট, মুখখানা খুব বড়। তোমাদের এবার উত্তরটি হবে ১, ২, ৪ হচ্ছে সঠিক এবং ৩ নাম্বার হচ্ছে ভুল। তোমাদের এরকম ৩-৪টে অপশান থাকবে, আমি একটি অপশান দেখালাম। পরের প্রশ্ন, খেন্তির জ্যাঠাইমার বাড়িতে পৌষ সংক্রান্তির দিন বানানো হয়েছিল। উত্তরটি হবে ১, ২ আর ৪ দাগ ঠিক, আর হচ্ছে ৩ দাগ হচ্ছে ভুল। মানে পায়েস, পাটিসাপটা আর ঝোলপুরি বানানো হয়েছিল, তক্তি বানানো হয়নি। এবার দেখো তোমাদের স্তম্ভ মেলানো থাকবে। যেমন দেখো, সহায় হরি কার সঙ্গে মিল হবে? সহায় হরি ছিল উদাসীন। খেন্তি অন্নপূর্ণা হচ্ছে মেয়ে মা, আর অন্নপূর্ণা চুলে তেল মাখছিল। উত্তরটি হবে ডি দাগ, রান্নাঘরের দাওয়ায়। আর খেন্তি ও সহায় হরি মেটে আলু এনেছিল। উত্তরটি হবে বরজ কোদায়। তাই তোমরা বুঝে শুনে কিন্তু উত্তর দিও। তাহলে উত্তরটি হবে ১ দাগ হবে বি, ২ দাগ হবে এ, ৩ দাগ হবে ডি আর ৪ দাগ হবে সি। তাই তোমরা কিন্তু বুঝে শুনে উত্তর দেবে। পরের প্রশ্ন দেখো, বিবৃতি আসতে পারে, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। কেন হলো না? পাত্রটি কুম্ভকার বধূর সঙ্গে অপকর্মের চেষ্টায় ধরা পড়ে, তাই স্বভাব চরিত্র ভালো না থাকার কারণে সহায় হরির বিয়ে ভেঙে দেয়। তোমাদের এই রকম ২-৩টে কিন্তু অপশান থাকবে, তোমরা সেখান থেকে সঠিক উত্তরটি কিন্তু পড়ে বুঝে শুনে উত্তর দেবে। তাহলে চলো, তোমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।